তোমরা সবাই মানে যারা উপস্থিত হয়েছেন আপনারা অনেকেই সিনিয়রও আছেন, সবাই আশা করি অত্যন্ত উপকৃত হয়েছেন। এত বিদগ্ধ ব্যক্তিত্বদের সংস্পর্শে বিজ্ঞান মনস্কতা আরো বেশি করে সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই কামনা করি। কারণ সাপে কামড়ালে সেই ওঝাকে দেখালে কিছু কাজ হয় না, বিজ্ঞানকেই বিজ্ঞানেরই স্মরণ দিতে হয়। তেমনি করে যে আমাদের দাদারা বলেছেন বিশিষ্ট ব্যক্তি বলেছেন, আমি এখন আমাদের মানুষের ধর্ম, মানুষের ভাষা, মানুষের রক্তের রঙা যেভাবে আপনি যেখানে আমরা যতই উচ্চতায় আবদ্ধ করি ব্যাপারটা একই। তেমনি বিজ্ঞান এবং কুসংস্কারের দ্বন্দ্ব চিরকাল, তাই বিজ্ঞান দিয়ে যাবেন। এবার সভা শুরু হবে। সবাইকে আমাদের বিদ্যালয়ে এই দেশবন্ধু বিদ্যাপীঠ হাই স্কুল উচ্চ মাধ্যমিক এই বিদ্যালয়ের প্রাণ পুরুষ দেশবন্ধু এবং তার প্রিয় শিষ্য নেতাজি সুভাষের আদর্শ উদ্বুদ্ধ এই বিদ্যাপীঠ আমাদের সমস্ত বিদ্যালয়ের কর্মী, স্টাফ, ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা সকলের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকা উপস্থিত বিজ্ঞান মঞ্চের সমস্ত যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, আমাদের ছাত্রছাত্রী বা অন্যান্য অভিভাবক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মানে পুরস্কার বিতরণ আমি এই অনুষ্ঠানকে আমার লোক সামলাতে পারছি না। রবীন্দ্রনাথের দুটি লাইন আমি যে শোনাচ্ছি নিজের মতো করে আজকের অনুষ্ঠানে দিয়ে এবার আমরা পুরস্কার বিতরণ কারণ রবীন্দ্রনাথ ছাড়া কিছু হবে না। দেখ আমি ভদ্র ছেলে। এই কথাটি আমি গান গেয়েছিলেন, জীর্ণ পাতা ঝরার বেলায় এই কথাটি মনে রেখো। আমি গান গেয়েছিলেন, জীর্ণ পাতা ঝরার বেলায় এই কথাটি মনে রেখো। আমি গান গেয়েছিলেন, জীর্ণ পাতা ঝরার বেলায় এই কথাটি মনে রেখো। তোমাদের এই হাসি খেলায় আমি যে গান গেয়েছিলেন, এই কথাটি মনে রেখো। দিনের পথিক মনে রেখো, আমি চলেছি রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে, এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলেন, জীর্ণ পাতা ঝরার বেলা এই কথাটি মনে তো হচ্ছে না, ছোট বোন মনে হচ্ছে।